হাই ফ্রেন্ডস, তো আমি আর মা মিলে গেছিলাম ঠাকুর দেখতে। হট করে আমার মা বিকেলবেলা বলে, চল বাবু রেডি হ, ঠাকুর দেখে আসি। আর যেরকম বলা সেরকম কাজ। দুজনে মিলে বেরিয়ে গেলাম বাগবাজারে মা জগদ্ধাত্রী মাকে দর্শন করতে। যে কটা প্যান্ডেল দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখুন। আর পারলে আজকে বিকেলে অবশ্যই ঘুরে আসুন বাগবাজারে, খুব ভালো লাগবে। মায়ের এত সুন্দর মুখ না, জাস্ট মনটা ভরে যাবে। অনেক প্যান্ডেল হয়েছে, ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর আজকে মনে হয় ভোগ প্রসাদও দেবে, তো আজকে বিকেলে আপনারা গিয়ে দর্শন করে আসতে পারেন মাকে। আর আমার ছোটোবেলায় বলতে গেলে জগদ্ধাত্রী পুজোটা যেভাবে গেছে, আমাদের বাড়ির সামনে মেলা হতো, কিন্তু আমি না তেমন আনন্দ করতে পারতাম না, কারণ আমার থাকতো এক্সাম। তা ওই জন্য আমি হয়তো মেলা হয়তো 10 থেকে 15 মিনিট হয়তো হতো না, আমি জাস্ট নামতাম নিচে, একটু দেখতাম আর চলে আসতাম। কিন্তু ওই যে বাড়ির নিচে একটা আনন্দ, ঠিক আছে, মানে এত লোক, বারান্দায় বসে উপভোগ করা, ওই জিনিসটা না কখনো হয়নি, মানে হয়ে ওঠেনি। আর এই নিয়ে ভয়েস ওভারটা না আমি 10 থেকে 12 বার করলাম, নয় ডাব নয় মিহিদানা যাচ্ছে। কিছু মনে করবেন না, সবে চেষ্টা করছি। আশা করছি আপনাদের আশীর্বাদে একদিন ঠিক পারবো। কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আর মা আমার প্রথম যাওয়া এই বাগবাজারে ঠাকুর দেখতে, তো আপনারা অবশ্যই বিকেলে যেতে পারেন। আর এই ব্লগটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করে দেবেন আমাকে, বারবার বলছি। আর আসার সময় না আমি একটা জিনিস দেখলাম, ছোট থেকে চড়ার খুব ইচ্ছে ছিল, বাট আর হয়ে ওঠেনি। আর এই বয়সে আমাকে উঠতেও দেবে না, ছোট বাচ্চাদেরও উঠতে দেয়, আমার আর এখন বড় হয়ে গেছি। তো আসার সময় জিলাপি কিনে বাড়ি চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।